ইউটিউব ব্যানার ডিজাইন। ইউটিউব ব্যানার ডিজাইন লিখলে আপনার অনেক ব্যানার চলে আসবে, সুন্দর সুন্দর ব্যানার আসবে। এখান থেকে আপনাদের যেটা ভালো লাগে আপনি সেইটা ডিজাইন করতে পারবেন। যেটা ভালো লাগে সেইটা নিয়ে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ইজিলি আপনি করতে পারবেন ব্যানার ডিজাইনটা। তো যাই হোক, আমি আজকে আপনাদের একদম বেসিকটা দেখাচ্ছি, আমি এটা দেখাচ্ছি। সাপোজ এখানে আপনি আপনার যদি এডিটিং করেন, আচ্ছা আমি এটা এডিটিং করে আমি আমার নিজের জন্য এডিটিং করে আজকে দেখাবো। প্রথমত কাস্টমাইজ দিস টেমপ্লেট, এখানে যাব। এখান থেকে কাস্টমাইজ আসবে। কাস্টমাইজ একটু অপেক্ষা করবেন। আচ্ছা এখানে দেখুন, আপনার ইউটিউব চ্যানেলের নাম দেবেন। হ্যালো, আপনার নাম, আপনার নামটা এখানে দিয়ে দেবেন, বা হ্যালো এভরিওয়ান লিখে আপনাদের হ্যালো এভরি হ্যালো এভরিওয়ান, আই অ্যাম, আপনার নাম দিবেন এখানে। আমার নামটা ইউজ করি। দেওয়ার পরে আপনাদের এখান থেকে আপনি যদি কোনো কিছু চেঞ্জ করতে চান তাহলে সেটার উপরে চাপ দেবেন। আচ্ছা দেখা যাচ্ছে আমি ফ্রন্টে কালারটা চেঞ্জ করতে চাই, ফ্রন্টের উপর চাপ দিয়ে এই যে এখানে আপনি কালার, এখান থেকে আপনি সাইজ বাড়াতে পারবেন, কমাতে পারবেন। ঠিক আছে, আর এখান থেকে ফ্রন্টের স্টাইল আপনি চেঞ্জ করতে পারবেন আপনার ইচ্ছা মতো। এখানে একটা করে চাপ দিলে আপনার ফ্রন্টের স্টাইলটা চেঞ্জ হবে। ঠিক আছে, এখান থেকে আপনি ফ্রন্ট চেঞ্জ করতে পারবেন। আমার যেটা ছিল এটাই থাক। ফ্রন্ট যদি চেঞ্জ করে ফেলেন, কন্ট্রোল জেড এভাবে চেপে চেপে আপনি আবার আগের অবস্থায় আসতে পারবেন, এটা আসতে পারবেন। এখানে চেপে আপনি যদি বোল্ড করতে চান বোল্ড করতে পারবেন, ইতালিক করতে চাইলে ইতালিক করতে পারবেন। ঠিক আছে, এখানে আপনি মিডল লাইন, আন্ডারলাইন এখানে সব করা যায়। তো এইটা হচ্ছে আপনার ইফেক্ট। মূলত থাম্বনেলে কোনো ইফেক্ট নাই। এখানে এখানে পজিশন, এখানে আপনি কোথায় দিতে চান, উপরে কি নিচে, এটা আপনি কমাতে চান, মানে এটা হচ্ছে অপাসিটি, আপনি এটা কমাতে চান কি বাড়াতে চান। যাই হোক, আমি আপনার চেঞ্জ করে দেখাই। এখানে আপনি ছবি ইউজ করবেন, আপনার যে কোনো একটা ছবি ফাইলের থেকে আপনি নেবেন। সাপোজ আমি আমার এআই দিয়ে একটা ছবি এডিট করেছিলাম, সেটা দেখে আছে কিনা। আচ্ছা আমি আপনারা আচ্ছা যাই হোক, আমি একটা ভাইয়ের এআই দিয়ে ছবি এডিট করা ছবি নিই। এআই দিয়ে ওনার একটা ছবি এডিট করেছিলাম। আচ্ছা আমার এআই দিয়ে একটা ছবি এডিট করেছিলাম আমার নিজের, সেটাই নেই। সেটা নিয়ে আমি আপনার দেখাই। এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আপলোড এখানে ছেড়ে দেবেন। এটা দেখেন আপলোড চলছে, আপলোড হয়ে গেল এখানে। তারপরে এই ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ আপনার বাইরে থেকে করে আনা লাগবে না, এখান থেকে পারবেন। এখানে নিলাম, নেওয়ার পরে এটা যে কোনো জায়গায় রাখলেন, রাখার পরে এডিট ইমেজ, এডিট ইমেজ থেকে এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভার, ব্যাকগ্রাউন্ডে চাপ দিলে আপনার ব্যাকগ্রাউন্ড এক ক্লিকে রিমুভ হয়ে যাবে। এইটাই প্রো ভার্সনের সুবিধা। আপনারা যারা আবারও আমি আবারও বলছি, আপনারা যারা ক্যানভা প্রো নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন। মার্কেটে যা দাম পান তার থেকে সর্বনিম্ন লো প্রাইসে আমি আপনাদের ক্যানভা প্রো দেওয়ার চেষ্টা করব। যাই হোক, এইটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলে দেখেন, এখানে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম, এটা আমি যদি ছোটো বড়ো করি ছোটো বড়োও করা যাবে। ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম, দেখেন আমার ইচ্ছা মতো বসে গেল এখানে। আপনারা যদি এমন অ্যাডভান্স লেভেলের এআই দিয়ে ফটো এডিট করতে চান তাহলে আমাকে একটু বলেন, আমি আবার এই বিষয়ে একটা টিউটোরিয়াল দেবো আপনাদের। যাই হোক, এই দেখেন, হ্যালো আমি আমার নাম লিখলাম, এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো ফ্রন্টে ইচ্ছা মতো, আচ্ছা আমি লিখি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল দিলাম। বিভিন্ন ভিডিও আপনারা যা ইচ্ছা চেঞ্জ করতে পারবেন এখান থেকে। ঠিক আছে, দেখেন আমাদের একটা অ্যাডভান্স লেভেলের ফটো এডিটিং করা হলো। আমরা যদি কোনো এলিমেন্ট এখানে দিতে চাই, আচ্ছা আমরা এখানে কালার চেঞ্জ করে দেখাই, ব্যাকগ্রাউন্ডে কালার চাপ দিয়ে এখান থেকে আপনি ইচ্ছা মতো আপনার কালার দিতে পারবেন। আমাদের যে কালারটা ছিল ওটাই মূলত ভালো লাগছিল, কারণ ওটা ভালো লাগে বলেই ওনারা দিয়ে রাখছিল। ব্লু লাইট, রেড লাইট, বা হচ্ছে আপনার গ্রিন লাইট, আমি একটা গ্রিন লাইট বসায় দেখাই, GR গ্রিন লাইট, গ্রিন লাইট ইফেক্ট আছে। আচ্ছা গ্রিন লাইট নেওয়ার পরে এখান থেকে আপনারা প্রথমে এখানে ছাড়বেন, এখান থেকে নিয়ে তারপরে অন্যান্য জায়গায় যাবেন, না হলে এইটা আবার অন্যদিকে চলে যায়। এখানে দিলে এই যে আপনার ছবিটা নাই, ওখানে রিমুভ হয়ে গেছে, গ্রিন লাইন চলে আসে, এই জন্যই বলছে আপনারা প্রথমে, আচ্ছা আমি ডিলিট করে আবার দেখাই, ডিলিট বাটন চাপ দিই, এইটা নিয়ে যে কোনো একটা ফাঁকা জায়গায় ছাড়বেন। এই যে আপনি
প্রথমত নিয়ে এই যে আমি নামের উপরে ফাঁকা জায়গায় ছাড়লাম, ছাড়ার পরে অটোমেটিক এটা চলে আসবে দেখেন। নেওয়ার পরে এই যে এখান থেকে বড় করে এটা আপনি দিয়ে এই যে হালকা একটু ইফেক্ট দিতে পারেন, হালকা একটু ইফেক্ট দিয়ে উপরে গ্রিন লাইন দিলাম, নিচে আমি ব্লু লাইট দিয়ে দিই এখান থেকে। একটা আই ক্যাচি লুক চলে আসবে, এখানে আমাদের সুন্দর একটা লুকিং চলে আসবে। ব্লু লাইট এটা যদি আমি ডাবল করতে চাই এখানে চাপ দিয়ে এটা আমি সাইডে দিতে পারি। যাই হোক, আপনারা ক্যানভাতে মন মতো থাম্বনেল ডিজাইন করতে পারবেন। এখান থেকে আমি কিছু যদি এলিমেন্ট দিতে চাই তাহলে এখানে লিখব এলিমেন্ট, এলিমেন্ট এলিমেন্ট দেওয়ার পরে আপনার হাজার হাজার এলিমেন্ট আছে, এখান থেকে আপনি যে এলিমেন্ট দিতে চান সেটাই দিতে পারবেন। হাজার হাজার এলিমেন্ট আছে, আমি আপনাদের একটা দিয়ে দেখাই। এখান থেকে যদি এটা ইউজ করি, এটা শুধু ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছোট বড় করলেই আপনাদের হয়ে যাবে একদমই ইজিতে। এই যে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আপনার সব করতে পারবেন এখান থেকে। তারপর সেই এলিমেন্টটা যদি বসাই, এটা বসালাম, এখানে চাপ দিয়ে ছেড়ে দিলাম, জাস্ট এলিমেন্ট বসানো হয়ে গেল। এলিমেন্ট এখানে বসাতে চাইলে সেম কাজ। তো আপনার যাই হোক এভাবে ব্যানার ডিজাইন, ব্যানারটা ইউটিউবের জন্য ব্যানার ডিজাইন করে এই যে শেয়ারে চাপ দিবেন, এখান থেকে ডাউনলোডের থেকে আপনি পিএনজি সিলেক্ট করতে পারেন, জেপিজি সিলেক্ট করতে পারেন, পিডিএফ, আপনি যে ফরম্যাটে নেবেন সে ফরম্যাটেই হবে। আমি এখানে জেপিজি সিলেক্ট করে এখান থেকে আপনার কোয়ালিটি 100 করে দেবেন এবং সাইজ যেটা আসে সেটাই থাকবে। কোয়ালিটি 100 করে এখান থেকে যদি ডাউনলোডে চাপ দেন, এই যে আপনার ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। তো এইভাবেই খুব ইজিলি আপনারা ইউটিউবের জন্য ডিজাইন করতে পারবেন।